আজকে একদম বোল্ড রিকোয়েস্ট করে যাচ্ছি, আগামী জুমার খুতবায় উঠে দেখি কেমন বাপের বেটা আপনি এই দুটো বাক্য শাহিনুর রহমান শিখিয়ে দিয়েছে ইন্ডিয়া থেকে, এই দুটো বাক্য আপনি বলেন। এক, যে ব্যক্তির বাড়িতে নামাজ পড়বে না সবাই, ওই ব্যক্তির কেউ মারা গেলে আমি ইমাম জানাজা পড়াবো না। দুই, কারোর বাড়িতে যদি বিয়ে হয়, ওই বাড়ির একটা মেম্বার যদি সালাত আদায় না করে, সে বাড়ির আমি বিয়ে পড়াতে যাব না। এই দুটো বাক্য যদি ইমাম সাহেবরা বলতে পারতো তো ফজরে 4 জন হতো না, ফজরে মসজিদ ভরে যেত যেমন জুমার দিনে ভরে যায়। কোন ব্যক্তি যদি দৈনিক 4 ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্তে ইচ্ছা করে ছেড়ে দেয়, সেই ব্যক্তি মুসলমান নয়। আর আপনি প্রতিদিন ফজরের সালাত ত্যাগ করে বলছেন আমার নাম আব্দুর রহমান, ফাজলামি জায়গা পান না। 5 ওয়াক্ত সালাত আদায় আপনাকে করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। হজ করতে পারেন না, বুড়ো হয়ে গেছেন, এখন 3 লক্ষ টাকা মানুষকে দিয়ে দেন, ও হজ করলে আপনার হবে। সিয়াম রামাদান চলে এসেছে, বুড়ো মানুষ, আপনি ফিদিয়া দিয়ে দেন, রোজা আপনার হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন দাঁড়িয়ে সালাত আদায় করো, জি ক্ষমতা নাই বসে করো, ক্ষমতা না থাকলে শুয়ে করো, পায়খানা করে ফেলে তো ওজুর কন্ডিশন নাই, ও অবস্থায় সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাপ নাই। আর আপনার ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়েছেন, বিয়ে পড়াতে গিয়ে রেজিস্ট্রি হয়, এদেশে রেজিস্ট্রি হয় না, তো রেজিস্ট্রি আলাদা করে একজন, তাই না, আর বিয়ে একজন আলাদা পড়ায়। তো রেজিস্ট্রি যে করছে সেখানে বসে আছে, আর ইমাম সাহেব এখানে বসে আছে। ইমাম সাহেব বসে বসে গালে হাত দিয়ে বলছে, বলছে আপনি রেজিস্ট্রি করে নেন, বিয়েটা আমি পড়াবো, পরে পড়াচ্ছি। তো ও ওই রেজিস্ট্রি যে রেজিস্ট্রি করে সেই ব্যক্তি ওই মেয়ের বাবা দেখে বলছে যে ভাই কি কি দিলেন মেয়েকে, তো বলছে একটা কার দিলাম, লিখেন, আর ওই 17 ভরি গহনা, 20 লাখ টাকা, আর ঘরটা সাজানো। এটা তো একটা সিম্পল ব্যাপার আজকে সমাজে, এটা তো হয়েই থাকে যে এই কাজগুলা। এখন আমার প্রশ্ন, ওই ইমাম সাহেব এখনো কেন বসে আছে? বুঝেননি কথা? ইমাম সাহেব কেন বসে আছে এখন? মনে হয় বুঝেন না আমার কথা। কেন ওর বাড়িতে ওর বউ রান্না করে না? ওর বউ প্যারালাইজড? হ্যাঁ, ওর সামনে হারাম একটা কাজ চলছে। আল্লাহ রসুল বলছে তোমার ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে বাধা দাও। আরে 500 টাকা 1000 টাকার লোভে আর একটু দই মিষ্টি খাওয়ার লোভে বসে কেন? ও হলো রাক্তর বিয়ের কিছু বলি ফেলে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? ও থাকলো কেন? পণ্য হারাম সবাই জানে গোটা পৃথিবীর, আর ওর সামনে হারাম কাজ হচ্ছে, তারপরেও আছে চারটি খাবার খাওয়ার জন্য আর 500 টাকা নেওয়ার জন্য। এই ইমামদের কারণে আজকে সমাজে জাহিলিয়াতটা বেড়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন আকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে সমাজে, ইমাম রাই তো জাহেল। এই কারণে আজকে সমাজ আমাদের ব্যতিব্যস্ত।